ওয়েলকাম টু এক্সপ্লোরিং মোমেন্টস উইথ আভান্তিকা। আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার মেঘালয় ভ্রমণের গল্প। খাসি পাহাড়, জয়ন্তিয়া পাহাড় এবং গারো পাহাড় নিয়ে তৈরি হওয়া এই 1972 সালে 21শে জানুয়ারি এই সুন্দর রাজ্যের নাম মেঘালয়া। আজকে এই পর্বে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা খুব সুন্দর পাহাড়ি ঝর্ণা সহ আরও একটা জিনিস যেখানে দেখানো হয়েছে প্রকৃতি এবং মানুষের সংমিশ্রণে তৈরি হওয়া এই সুন্দর বীজ। মানুষ এবং প্রকৃতি যে হাতে হাত মিলিয়ে থাকতে পারে সেটা কিন্তু একদম জলজ্যান্ত উদাহরণ হলো এই লিভিং রুট ব্রিজ। সে ব্রিজের নিচ থেকে বয়ে গেছে একটি সুন্দর ঝর্ণার জল, যেটি সত্যি দেখার মতন। এখানে কিন্তু শেষ নয়, এই পর্বে কিন্তু থাকবে এই ব্যালেন্সিং রক, যার বয়স কিন্তু 500 বছরেরও বেশি। মেঘালয় রাজ্যের অন্যতম পর্যটকদের আকর্ষণীয় স্থান হলো ডাউকি, যেটি পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ে অবস্থিত একটি শহর। এই শহরে একটা অংশে কিন্তু বয়ে গেছে এই ওমগট নদী। এই ওমগট নদীর ওপরেই কিন্তু নৌকা বিহার করেছি আমি। ওমগট নদীতে নৌকা বিহার করতে করতে পাহাড়ের চারিদিক থেকে খুব সুন্দরভাবে প্রকৃতিবদ্ধভাবে তৈরি হওয়া ঝর্ণাগুলো আমরা দেখেছি। শুধু তাই নয়, এর চারিদিকের সৌন্দর্য কিন্তু অপরিসীম। এই সৌন্দর্য মুগ্ধ করবে সবাইকে। এই নদীর উপরেই কিন্তু দুটো দেশের বিভাজন রেখা তৈরি হয়েছে, যেটা অদৃশ্য হলেও সত্যি। আছে দুটো পাহাড়ের মধ্যে তৈরি হওয়া ব্রিজ, যেটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছে। শুধুমাত্র জলভাগেই নয়, স্থলভাগেও কিন্তু এখানে বিভাজন রেখা আছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আগের পর্বে। সেটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই ওপরে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলেও দেখে নিও। গাড়ি এসে থামালো এই জায়গায়। ডাউকিতে নৌকা বিহার এবং বর্ডার দেখবার পর এসে পৌঁছলাম এই জায়গায়। দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাড়িগুলোকে পার্ক করে রাখা হয়েছে, আর দূরে কিন্তু খুব সুন্দর একটা পাহাড়িয়া ঝর্ণা দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত আমার দেখা এই ঝর্ণা সব থেকে বড় এবং সব থেকে বেশি জল থাকায়। চলো এই ঝর্ণাটাকে তোমাদের আরো কাছ থেকে দেখাই। দেখতে পাচ্ছ পেছনে একটা দুর্দান্ত ওয়াটারফল আছে, বোর হিল। এটা হচ্ছে বোর হিল, এই পাহাড়টা বোর হিল, তারই কিন্তু এই ওয়াটারফল অসাধারণ। মানে এখান থেকে পড়ছে ঝর্ণাটা, এই হচ্ছে পাহাড়টা, আর এই নিচে কিন্তু গিয়ে মিশেছে, পুরো নদীর আকারে গেছে। দুর্দান্ত। দেখো জলের মারাত্মক ফোর্স আছে, জলের ফোর্স কিন্তু খুব বেশি। এই পাহাড়ে গা বেয়ে পড়ছে ঝর্ণার জল, সেই জলের যে রং সেটা তোমাদের একবার দেখাই। দেখো রংটা শুধু দেখো, এত সুন্দর নীলাভর রং, সত্যি সুন্দর লাগছে। পুরো পাহাড়ের গা বেয়ে আসছে এই যে ঝর্ণাটা, এখান থেকে বেয়ে যাচ্ছে, এবং সেটি কিন্তু দেখার জন্য আমাদেরকে ওই পারে যেতে হবে। এবং পাহাড়ের গায়ে কিন্তু একটা এরকম ব্রিজ আছে দু ধার দিয়ে যাতায়াত করার জন্য। ওই ঝর্ণার জলটা কিন্তু এই দিক দিয়ে পড়ছে এবং ওইখান দিয়ে বয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ অনেকে কিন্তু ফিশিং করছে, অনেক ছোট ছোট বাচ্চারা কিন্তু ওখানে স্নান করছে। খুবই সুন্দর এবং মনোরম দৃশ্য, পুরো সবুজ, এবং তার মাঝখান দিয়ে এই ঝর্ণা থেকে তৈরি হওয়া একটি নদী। এখানে দেখতে পাচ্ছ পাহাড়ের গা বেয়ে কিন্তু ঝর্ণার জল পড়ছে, আর এই হচ্ছে পাহাড়টা। পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু এই ব্রিজটা তৈরি করা হয়েছে যাতায়াত করার জন্য, আর এইখানে দিয়ে কিন্তু ঝর্ণার জল বয়ে যাচ্ছে। যদিও এখন ড্রাই সিজন, সেই কারণে কিন্তু এখন তুলনামূলক জলটা কম। এটা যদি মনসুনে হতো এখানে অনেক পরিমাণে কিন্তু জল তোমরা দেখতে পেতে। এর আগের পর্বে তোমরা দেখেছিলে ডাউকি রিভারে কিভাবে আমরা নৌকা বিহার করেছি, সেটা আমি তোমার সাথে তুলে ধরেছি। এবারে আমি তোমাদেরকে দেখাতে চলেছি লিভিং রুট ব্রিজ। এত সুন্দর একটা ব্রিজ, যেটা নর্মালি তৈরি হয়েছে, পুরোটাই কিন্তু এক ধরনের রাবার গাছ দিয়ে তৈরি করা হয়েছে। অসম্ভব সুন্দর, যেমন রুট ব্রিজটা ততটাই সুন্দর। এখন সামনে দিয়ে কিন্তু ঝর্ণা নদী বয়ে গেছে, দেখো পুরো অংশটা পাথুরে, ব্যাপারটা খুব সুন্দর। চলো একদম শুরু থেকে তোমাদের দেখাই। এই মুহূর্তে আছি আমি পার্কিংয়ে। দেখতে পাচ্ছ এটা পার্কিংয়ের জায়গা।
এবং তার চারিধারে কিন্তু অনেকগুলো দোকানপাট আছে যেখানে কিন্তু গিফট আইটেম বিক্রি হচ্ছে। তবে সেগুলো আমি পরে দেখছি, কিন্তু তার আগে চলো এখান দিয়ে যাওয়া যাক। এইখানে কিন্তু এই ভিলেজটার নাম হচ্ছে রিভাই ভিলেজ। এই ভিলেজের মধ্যে কিন্তু তৈরি হয়েছে এই লিভিং রুট ব্রিজ। এখানে কিন্তু দেখতে পাচ্ছ সিঁড়ি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু নয় আক্ষরিক অক্ষে। এখানে একটা কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে, সেই রাস্তা দিয়ে কিন্তু আমি যাচ্ছি। দেখতে পাচ্ছ সে অর্থে কিন্তু কোনো সিঁড়ি নেই, সামনের দিকে দুটো সিঁড়ি আছে এবং পুরো জায়গাটা যা দেখে বোঝা যাচ্ছে মোটামুটি পাথুরে। সামনে দিকে দেখতে পাচ্ছ পাথুরে, চারিদিকে কিন্তু গাছপালা আছে, মানে বেশ ভালো রকমেই কিন্তু গ্রিনই আছে, সেটা পরিষ্কার। আমার কিন্তু ডান দিকেও একটা সিঁড়ি গেছে দেখতে পাচ্ছ, তবে সেই ব্যাপারে তোমাদের আমি পরে জানাচ্ছি। দেখতে পাচ্ছ রাস্তা বলতে যেটা বোঝা যাচ্ছে সেখানে কিন্তু পাথর ফেলে ফেলে রাস্তা তৈরি করা হয়েছে, সে অর্থে কিন্তু সিঁড়ি নেই এবং সামনের দিকে কিন্তু কিছু ঝুপড়ির মতন দেখা যাচ্ছে এবং চারিদিকে কিন্তু একেবারে সবুজ আর সবুজ। এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ পাথরগুলিকে ওপর নিচ করে কিন্তু ফেলা হয়েছে, অনেকটা কিন্তু সিঁড়ির আকার দেওয়া হয়েছে। এখানে যেগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছোট ছোট অনেকগুলো দোকান আছে। সামনে যে দোকানটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু চিপস স্ন্যাক্স জাতীয় জিনিস বিক্রি হচ্ছে, জুস বিক্রি হচ্ছে, সেখানে কিন্তু চাইলে তোমরা খেতে পারো কিনতে পারো। এছাড়াও এখানে কিন্তু আরেকটা জিনিস বিক্রি হচ্ছে যেটা আমার চোখে পড়লো এই মাত্র, সেটা হচ্ছে এই মিষ্টি আলু। এই মিষ্টি আলুটা কি খুবই ভালো হচ্ছে খেতে, তবে আমি খেতে পারিনি, তোমরা যদি চাও তো এখান থেকে ট্রাই করে দেখতে পারো। এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ সামনে কিন্তু আমি দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার। এখান থেকে কিন্তু জলের একটা জোরে সাউন্ড পাওয়া যাচ্ছে, আশা করি তোমরাও শুনতে পাচ্ছ। সেখানে যাব তার আগে চলো ঝটপট আগে টিকিটটা কেটে ফেলি। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এখানে ভিজিট করতে পারবে। 40 টাকা পার পার্সন টিকিট এবং ক্যামেরা কিন্তু 20 টাকা। দেখতে পাচ্ছ আমি কিন্তু টিকিট কেটে ফেলেছি। এবারে চলো সামনের দিকে এগোনো যাক। যারা ডাবল ডেকার রুট যেতে পারবে না বা যাদের পায়ের সমস্যা আছে, অনেকেই বয়স্ক আছে যারা বেশি অ্যাডভেঞ্চার করতে পারে না, তাদের জন্য কিন্তু এই লিভিং রুট ব্রিজটা কিন্তু বেশ ভালো অপশান। কারণ খুব একটা বেশি কিন্তু হাঁটা নেই, যেটা আমি তোমাদের দেখালাম, এবং সেই ব্যাপারে তোমাদের সাথে আমি বিস্তারিত পরে আলোচনা করছি, আরও ডিটেলসে তোমাদের আমি জানাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছ একদম ওপর থেকে কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি, সাইডে পুরো লিভিং রুট ব্রিজটা দেখা যাচ্ছে এবং ওপর থেকে ভিউ কিন্তু খানিকটা এই রকম লাগছে, দেখতে বেশ সুন্দর লাগছে। চলো আরও কাছে যাওয়া যাক। এই দিক দিয়ে দেখতে পাচ্ছ একটা কিন্তু রাস্তা আছে নিচে যাওয়ার, কিন্তু আমি যাব এই দিকে, কারণ এই দিকে কিন্তু লিভিং রুট ব্রিজ আছে এবং এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেগুলো তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। মানুষ এবং প্রকৃতির সংমিশ্রণে তৈরি হওয়া একটি নিদর্শনের নামই হলো লিভিং রুট ব্রিজ। সম্পূর্ণভাবে প্রকৃতিগতভাবে কিন্তু এটি তৈরি হয়নি, দুপাশে দুটো রাবার গাছ লাগানো হয়েছিল নদী পারাপার করার জন্য। সেই রাবার গাছের মূল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই গোটা ব্রিজটা। দেখতে পাচ্ছ কতটা মোটা এবং সুন্দর। এই গোটা একটা ব্রিজ তৈরি হতে সময় নেয় 20 থেকে 30 বছর। এখানকার যে মাটিটা নিচের অংশটা দেখতে পাচ্ছ, যাতায়াতের রাস্তাটা বালি এবং বিভিন্ন রকম পাথর দিয়ে কিন্তু করা হয়েছে। আরও একটা খবর তোমাদের জানিয়ে রাখি, খাসি এবং জয়ন্তিয়া উপজাতি আদিবাসীরাই কিন্তু এই ধরনের ব্রিজগুলো তৈরি করেছিল। এগুলো মোটামুটি 50 থেকে 100 ফুট পর্যন্ত বাতাসের জন্য কিন্তু বাড়তে পারে।
এইখানে যে জায়গাটা আছে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা ভিডিওটা পজ করে কিন্তু এই লেখাটা পড়ো, তাহলে কিন্তু আরও ডিটেলসে তোমরা জানতে পারবে এই ব্রিজের সম্পর্কে। আমি এবার এখান দিয়ে সোজা যাব, তোমরাও চলো, দেখতে পাবে চারিদিক থেকে কতটা সুন্দর লাগছে। আমার কিন্তু ডান দিকে বসার জায়গাও আছে, দেখতে পাচ্ছ, অনেকে চাইলে বসতে পারবে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ নিচের অংশটা আমি যাব এবং তোমাদেরকে দেখাবো। অসম্ভব সুন্দর কিন্তু একটা পরিবেশ, সত্যি মনোমুগ্ধকর। দেখতে পাচ্ছ এই ব্রিজটা কতটা মোটা, সুন্দর এবং অনেকটা জালের মতন দেখতে। এই যে নিচ দিয়ে নদী বয়ে গেছে, বর্ষাকালে কিন্তু এই নদীর সাংঘাতিক রূপ হয়, একদম জল উপচে পড়ে। সেই কারণে কিন্তু নদীর দুই পাশে কিন্তু এরকম রাবার গাছ লাগিয়ে প্রকৃতিগতভাবে মানুষ এবং প্রকৃতির সংমিশ্রণে এই সুন্দর একটি ব্রিজকে তৈরি করা হয়, যার উপর দিয়ে এই মুহূর্তে আমি হাঁটছি এবং আমার অনুভূতি সত্যি মুখে ভাষায় প্রকাশ করার মতন নয়। দেখতে পাচ্ছ নিচের অংশগুলো কিন্তু পাথর বেরিয়ে এসছে, নিচের একদম ল্যান্ডটা বেরিয়ে এসছে, কারণ এই মুহূর্তে ড্রাই সিজন, সেই কারণে। তা না হলে কিন্তু এই জায়গায় প্রচুর পরিমাণে জল থাকে, বর্ষাকালে মনসুনে প্রচুর পরিমাণে জল থাকে। জায়গাটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এবার চলো আমি এই দিক থেকে তোমাদের একটু দেখাই। এবারে চলো আরও একটু নিচের দিকে যাওয়া যাক। এটা কিন্তু অনেকটা অংশ নিচের দিকে যাওয়া যায়, তেমনই পেছন দিকটাও যাওয়া যায়। তবে পেছন দিকটা কিন্তু সেরকম কোনো লোকজন দেখছি না, তাই কারণেই আমি যাইনি। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুন্দর করে জলটা এবং পুরো চারিদিকটা ভালো করে বোঝা যাচ্ছে। এবার আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি, দেখা যাক কতটা তোমাদের ভালো মতন আমি দেখাতে পারি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকেই এসেছে, নিজেদের মতন করে এনজয় করছে। তবে এখানে কিন্তু রুলস এবং রেগুলেশন আছে, যেরকম তোমরা গাছে উঠতে পারবে না, স্মোকিং করতে পারবে না, আরও অনেক রকম রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেগুলো আগেই তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। সেখানে কিন্তু তোমরা পজ করে দেখে নিতে পারো। ওই দেখো দেখা যাচ্ছে লিভিং রুট ব্রিজ, এবং সবাই কিন্তু দেখতে পাচ্ছ নিজের মতন করে এনজয় করছে, ফটো তুলছে। খুবই সুন্দর লাগছে দেখতে জায়গাটা। পরে রুট ব্রিজটা আছে, তার নিচ থেকে কি সুন্দর ঝর্ণার জলগুলো আসছে, একেবারে নদীর আকারে কিন্তু আসছে। অসম্ভব কিন্তু সুন্দর লাগছে ব্যাপারটা। তবে চারিদিকে কিন্তু খুব সুন্দর ডাস্টবিনের ব্যবস্থা আছে, তাই যত্রতত্র ময়লা ফেলে কিন্তু প্লিজ জায়গাটাকে নোংরা করো না। দেখতে পাচ্ছ নিচের জলটা কতটা স্বচ্ছ সুন্দর। অনেকেই আছে এই জলে কিন্তু পা ডুবিয়ে বসে আছে। মানে এতটা সুন্দর জায়গা, সত্যি কথা বলতে একদম লো পলিউটেড জায়গা, সেই কারণেই কিন্তু জলটা এত পরিষ্কার আর এত স্বচ্ছ। দেখতে পাচ্ছ এই দিকে রাস্তা কিন্তু বেশ ভালো, খুব সুন্দর করে কিন্তু সিঁড়ি করা আছে এবং রেলিংটা করা হয়েছে বাঁশ দিয়ে। এখানে কিন্তু যাতায়াত করতে খুব একটা বেশি অসুবিধা হবে না, যদি না খুব বেশি কোমরে বা পায়ে ব্যথা থাকে বা খুব বেশি যদি ট্রেকিংয়ের প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা তোমরা আসতেই পারো। অথবা যারা খুব বেশি হাতে সময় নেই তারাও কিন্তু এই জায়গায় আসতে পারো। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ডাস্টবিন এখানে রাখা আছে, তাই প্লিজ তোমরা যখনই আসবে অবশ্যই কিন্তু ডাস্টবিনটা ব্যবহার করো, যত্রতত্র ময়লা ফেলো না, তাহলে প্রকৃতি এবং মানুষ দুজনেই কিন্তু ভালো থাকবে।
দেখতে পাচ্ছ কতটা সুন্দর এই ব্রিজ, দুই ধারে কিন্তু গাছের শেকড়গুলো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে মেনটেন করা হয়েছে। যখন তোমরা ফিরে যাবে বা উঠবে নামবে সেই সময় কিন্তু অনেকেই কষ্ট হয় হাঁটতে হাঁটতে, তাদের জন্য কিন্তু এরকম বসার ব্যবস্থাও আছে, তাই আশা করি খুব একটা বেশি প্রবলেম হবে না এখানে আসতে। এবারে বলি তোমাদের এই রাস্তার কথা। আমি কিন্তু দেখতে পাচ্ছ এখানে দুটো রাস্তা আছে, আমি অবশ্যই কিন্তু এই ডান দিকের রাস্তায় যাব, ওপরের রাস্তায় যাব না। কারণ ওপরের রাস্তাটা যদি আমি ব্যবহার করি তাহলে আমাকে 300 আপ ডাউন, 600 সিঁড়ি কিন্তু এক্সট্রা আপ ডাউন করতে হবে। সেই ক্ষেত্রে আমি কিন্তু এই রাস্তাটাই ব্যবহার করব। আমাকে যে সারথি আছেন তিনি কিন্তু আমাকে এই রাস্তাটাই সাজেস্ট করেছেন, কারণ হাতের সময় কম ছিল এবং অনেকগুলো জায়গায় কভার করা ছিল সেই কারণেই। তাই তোমরা যখনই আসবে অবশ্যই কিন্তু তোমাদের সাথে যিনি থাকবেন গাইড বা ড্রাইভার তাকে কিন্তু বলে দেবে যে তোমরা কিন্তু লং রুটটা নিতে চাও না, তোমরা শর্ট রুটটা নিতে চাও। তাহলে কিন্তু খুব কম সময় এবং অল্প পরিশ্রমে কিন্তু ওই জায়গাটা অর্থাৎ এত সুন্দর লিভিং রুটে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো। যেই জায়গাটা দিয়ে আমি প্রবেশ করেছিলাম ঠিক সেই জায়গাটা দিয়ে কিন্তু আমি এখন বেরোলাম। দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের দোকান আছে, জুস, স্ন্যাক্স, গিফট আইটেম, প্রচুর রকমের কিন্তু দোকান আছে, তোমরা চাইলে কিন্তু এখানে পারচেস করতে পারো। আর এখানে কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এবার গাড়িতে উঠবো, নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। চলে এসেছি ব্যালেন্সিং রক দেখার জন্য, যার এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা পার পারসন। চারিদিকে কিন্তু গাছপালা ভর্তি, আর এই দিক দিয়ে কিন্তু ভেতরে ঢুকতে হবে। চলো যাই, তোমাদেরকে আমি দেখাচ্ছি জিনিসটা ঠিক কী। খুব সুন্দর করে দেখতে পাচ্ছ সিঁড়ি করা আছে, তাই আশা করি নামতে কারোরই কোনো অসুবিধা হবে না। পেছনের জায়গাটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যালেন্সিং রক, যেটা 500 বছর ধরে একই রকম ভাবে আছে। ঝড়, জল, বৃষ্টি, ভূমিকম্প যাই হয়ে যায় একই রকম ভাবেই কিন্তু এইভাবে ব্যালেন্স করে আছে। ঠিক আছে, চলো তোমাদের এটা দেখাই। ব্যালেন্সিং রক অর্থাৎ এখানে দুটো পাথর কিন্তু একে অপরের সাথে ব্যালেন্স করে আছে। দেখতে পাচ্ছ একটা বড় পাথর আছে, নিচে কিন্তু একটা ছোট পাথর আছে। অ্যাকচুয়ালি কিন্তু এই নিচের ছোট পাথরটাই কিন্তু ব্যালেন্স করে আছে এই বড় পাথরটাকে। আরও একটা কথা বলি দিই, এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ভূমিকম্প প্রবণ এরিয়া, তো সেই কারণে এত কিছু হওয়ার পরও কিন্তু এই রকটা জেকে সেই আছে, কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। बैलेंसिंग रॉक है, इसका जो एज है अकॉर्डिंग टू द जियोग्राफिकल सर्वे ऑफ इंडिया, इसका एज हो गया 500 ईयर्स, ऑलमोस्ट 500 ईयर्स ओल्ड। तो ये जो एरिया है पूरा सराउंडिंग एरिया हाईली सेस्मिक जोन में, हाईली सेस्मिक मतलब अर्थक्वेक जोन है। ठीक है, अर्थक्वेक यहाँ पे फ्रिक्वेंटली आते रहते हैं, और ऊपर से यहाँ पे बहुत सब बारिश होता है। अप्रैल महीने से फिर अक्टूबर तक एवरी ईयर हैवी वाटर रेनफॉल होता है। तो कभी भी ये अभी भी ऐसे ही खड़ा है। আগামী পর্বে তোমরা দেখতে পাবে গডস ওন গার্ডেনকে, যাকে বলা হয় এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। শুধু তাই নয়, সেখানে কিন্তু আছে একটা খুব সুন্দর হ্যান্ডমেড ওয়াচ টাওয়ার, যেটা গাছের গুড়ি, বাঁশ ইত্যাদি দিয়ে তৈরি করা হয়েছে। সেখান থেকে দেখা যায় খুব সুন্দর বাংলাদেশকে। এই সব কিছুই থাকবে কিন্তু পরবর্তী পর্বে। আজকের পর্ব এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলে না। আর যখন সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও, যখনই নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নিশ্চয়ই নোটিফিকেশন যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।